ওকে, এই ভিডিওটাই স্পেশালি তাদের জন্য যারা এখনও পর্যন্ত কনফিউজে আছেন যে ভাই আমার মোবাইলটা কি নিবন্ধন হয়েছে? ভাই আমার মোবাইলটা কি ১ তারিখে বন্ধ হয়ে যাবে? বা ভাই আমার মোবাইলটা কি আসলেই কি নেট পাবে ১ তারিখের উপরে? সো যাদের আসলে এই বিষয়ে কনফিউশন আছেন এবং আপনাদের ডিভাইসটি চেক করবেন কিভাবে যে আপনার ডিভাইসটিতে আসলে বিআরটিসির বিটিআরসির নিবন্ধন করা আছে কিনা বা এনইআইআর সিস্টেম যেটা এটাতে নিবন্ধনকৃত আছে কিনা, এটা কিভাবে চেক করবেন সেটা আপনাকে আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর অন্য কোথাও আপনার যাওয়া লাগবে না। আপনি এখন নিজেই যেকোনো আপনার সেট হোক বা যেকোনো মোবাইল আপনি এখন চেক করতে পারবেন যে সেটা এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়েছে কিনা। ওকে? এটা হোক আপনার অ্যান্ড্রয়েড হোক আপনার iOS বা অ্যাপেল ডিভাইস, সব মোবাইলে একই রকম সিস্টেম, একই রকম প্রসেস। সো সেটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিব এখন। ওকে? বিষয়টা একদম সিম্পল। ফার্স্ট আমাদের আইএমই কোড প্রয়োজন হবে। আইএমই নাম্বার বের করার জন্য আমাদের কি করতে হবে? ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পরবর্তী এখানে লিখবেন *#06# এটা লিখে ডায়াল করলে আপনি দেখবেন অটোমেটিক্যালি এখানে আইএমই নাম্বার চলে আসবে। এখান থেকে আপনি যেকোনো একটা আইএমই নাম্বার কপি করতে পারেন। ফর এক্সাম্পল আমি আইএমই নাম্বার সিম স্লট অন যেটা এটা কপি করলাম। আদারওয়াইজ আপনি আপনার ফোনের যেকোনো সেটিংয়ে চলে যাবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে থাকে আপনি সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরবর্তীতে আপনি নিচে চলে আসবেন, দেখবেন অ্যাবাউট ফোন আছে। নিচে অথবা উপরে যেখানে হোক আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনস আসার পরবর্তীতে আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন আইএমইআই অন এবং আইএমইআই 2 মানে আপনার যদি ২ টা এক মোবাইলে যদি ২ টা সিম থাকে সেক্ষেত্রে আপনার আইএমই নাম্বার ২ টা হবে। যদি এক মোবাইলে আপনার একটি সিম সাপোর্ট করে বা সিঙ্গেল সিমের ডিভাইস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সিঙ্গেল সিম শো করবে বা একটি আইএমই নাম্বার শো করবে। সো আমার যেহেতু ডুয়াল সিম সাপোর্টেড সো আমার আইএমই নাম্বার অন এবং আইএমই নাম্বার 2 সাপোর্ট করতেছে। আমি এখানে কি করব জাস্ট একটা ক্লিক করলাম, করে আমার আইএমই নাম্বার অন যেটা এটা কপি করলাম। কপি করার পরবর্তীতে এখন স্টেপটা আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে চেক করবেন যে আপনার আইএমই নাম্বারটি ডাটাবেজে আছে কিনা। অনেকে কি করে মেসেজ অপশনে যায় যেটা অনেকেই নাকি বলতেছে। মেসেজ অপশনে যেয়ে এখানে লিখে 16002 এই নাম্বারে যদি আমি এখানে লিখি যে দেখেন আমার কিন্তু নিজস্ব যদি আমি এখানে লিখি KYD আমার আইএমই নাম্বারটা আমি পেস্ট করলাম, করে এসএমএস সেন্ড করলাম। এমন যদি আমি এসএমএস সেন্ড করি তাহলে আপনি দেখবেন যে এই এসএমএসে আমার বলবে যে ডিভাইসটি আসলে এই দেখেন বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি। বাট এইটা টোটালি কোনো একটা সার্ভার ইস্যু বা এটা হয়তো শো করতেছে না বা এনইআইআর যেটা সেটার সাথে এটা হয়তো কোনো লিঙ্কেড নেই। সো এনইআইআর যেটা আপনার ওইটা নিবন্ধন আছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনার ডায়াল প্যাডে চলে যেতে হবে। স্টার হ্যাশ সরি এখানে স্টার দিবেন, অন এটা ডায়াল করবেন, হ্যাশ দিবেন, এটা ডায়াল করবেন। আমি আবারও বলি স্টার অন হ্যাশ এটা ডায়াল করবেন। এটা ডায়াল করার পরবর্তীতে আপনাকে এখানে ফার্স্টে বলবে যে ওয়েট আমি একদম লাইভলি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার কিন্তু আইএমই নাম্বার কিন্তু অলরেডি কপি করা রয়েছে। ওকে, এইখানে যখন আসবে এটা কিন্তু আমার এয়ারটেল সিমে ইউজ করতেছি আমি। সো এয়ারটেল সিমে এখানে কি বলতেছে? চেক ইএমআই স্ট্যাটাস রিপ্লাই অন মানে আমার যে আইএমইআই নাম্বারটা যেটা আছে সরি আইএমই নাম্বারে এটা স্ট্যাটাস কি? এটা কি নিবন্ধন আছে এনইআইয়ের পদ্ধতিতে নাকি নিবন্ধন নেই? এটা আমি চেক করব। চেক করার জন্য আমার এক প্রেস করতে হবে। এখানে ম্যানুয়ালি আপনার অন টাইপ করা লাগবে। এখানে আর কোনো অপশন নেই। আপনি জাস্ট অনই টাইপ করতে পারবেন। এখন আপনার বলতেছে যে প্লিজ এন্টার ইউর 15 ডিজিট আইএমইআই নাম্বার মানে আপনার যে 15 ডিজিট আপনি যেটা কপি করেছেন আইএমই নাম্বার সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরবর্তীতে আপনি এখানে সেন্ড এ ক্লিক করবেন। সেন্ড এ ক্লিক করলে এখানে বলতেছে যে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে। এসএমএস এর মাধ্যমে সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেওয়া হবে। অলরেডি আমার এসএমএস চলে আসছে। আমি যদি একটা ক্লিক করি তাহলে এখন আপনি কারেক্ট টাইমটা দেখেন। রাইট নাও ইটস 7:48 অ্যান্ড ইউ ক্যান সি দ্য এসএমএস রিসিভ 7:48 এখানে বলতেছে আইএমইআই নম্বর এনইআইআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে। ওকে, আমার এখানে বুঝে গেলাম যে আমার প্রথমটা নিবন্ধন আছে। এখন আমি যদি আবার আইএমই নাম্বার চেক করব *#06# যেহেতু আমার ২ টা সিম যেমন এখানে আছে সিম স্লট অন আইএমই নাম্বার এবং এখানে আছে সিম স্লট 2 আইএমই নাম্বার 2 মানে ২ টা সিম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ২ টা আইএমই নাম্বার হয়ে থাকে। সো আমি দ্বিতীয় নাম্বার আইএমই নাম্বারটা কপি করলাম লাস্টে 36 এটা গিয়ে সিমিলার ওয়েতে আমি এখানে *1616# ডায়াল করলাম। ডায়াল করার পরবর্তীতে এখানে যে অন প্রেস করতে হবে বা অন রিপ্লাই দিতে হবে এটা সবার জন্য একই রকম কারণ এখানে আর কোনো অপশন নেই। আরেকটি কথা আপনাদেরকে যেটা আসলে অলরেডি বিটিআরসি বলেছে যে
1 জানুয়ারির আগে যে সকল সিম আপনি ইউজ করেছেন মোবাইলে, যে সকল ডিভাইস চালু ছিল, ওই সকল ডিভাইসে কোনো প্রবলেম হবে না। অটোমেটিক্যালি এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে, এখানে আমাদের রিপ্লাই করতে হবে অন। আমি অন রিপ্লাই করলাম। অন রিপ্লাই করার পরবর্তীতে আমার এখানে বলছে আইএমই নাম্বারটা দিতে। আমি আমার সেকেন্ড আইএমই নাম্বারটা কপি করে এখানে পেস্ট করলাম এবং সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করলে আমাকে বলতে একটা এসএমএস করবে তারা। আমি এখানে জাস্ট একটু ওয়েট করবো সামহাউ। এই দেখেন আমাকে আরও একটি ফ্রিতে এসএমএস দিল, বলল যে আইএমই নম্বর NEIR সিস্টেমে নিবন্ধিত রয়েছে। সো এটা যদি আপনাকে দেখায় তাহলে আপনি একদম শিওর থাকতে পারেন যে আপনার মোবাইলে কোনো প্রবলেম হবে না, 1 তারিখের পর থেকে নেটে কোনো ইস্যু করবে না। সো এইটা হলো বিষয়। এবং আপনার যদি কোনো ডিভাইসে আপনি দেখেন যে আসলে বৈধতা নিবন্ধন নয়, এগুলো আসলে আপনি যখনই যে কোনো ফোনে সিম ইউজ করবেন অটোমেটিক্যালি বাংলাদেশে এটা ক্যাচ করে নিবে, অটোমেটিক্যালি এটা রেজিস্ট্রেশন হয়ে নেবে। সো আমাদের এটা নিয়ে আর কোনো প্যানিক নেওয়া লাগবে না। আমরা যদি তাদের ওয়েবসাইট ভিজিট করি, আসলে ওয়েবসাইটের অনেক সার্ভার ক্র্যাশ করতেছে, সার্ভার আসলে কাজই করে না যেহেতু বাংলাদেশি সার্ভার। সো এই নিউজে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কিছু প্রয়োজন নেই। আপনি জাস্ট এই সিস্টেমে চেক করতে পারবেন যে আপনার মোবাইলটি নিবন্ধন আছে কি নিবন্ধন নেই। যদি এখানে বলে যে না, NEIR পদ্ধতিতে আপনার এই আইএমই নাম্বারটি নিবন্ধন রয়েছে, সেক্ষেত্রে আপনার কোনো প্যানিক নেওয়া লাগবে না, আপনি একদমই টোটালি সেফ আছেন। আরও আপনার বন্ধু বান্ধবের সাথে যারা টেনশনে আছে কীভাবে চেক করবে কি না করবে, তাদেরকে ভিডিওটি শেয়ার করে